রাজনৈতিক স্বার্থের পক্ষে কড়া অবস্থানে খামেনি। 8 মার্চ তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের প্রশাসনের দিকে ইঙ্গিত করে বলেন, আলোচনার উপর জোর দেওয়ার কিছুই নেই। উৎপীড়ক শক্তির লক্ষ্য সমস্যার সমাধান নয়, বরং আমাদের উপর নিয়ন্ত্রণ করা এবং তাদের নিজস্ব এজেন্ডা আমাদের উপর চাপিয়ে দেওয়া। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশা পূরণ হতে দেবে না। এদিকে যুক্তরাষ্ট্রকে দুর্বল আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, আমেরিকানরা জানেন তারা কতটা দুর্বল। যদি তারা ইরানের সীমানা লঙ্ঘন করে কোনো ধরনের হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো বাদ যাবে না ইরানের হামলা থেকে। তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুদস দিবসের ভাষণে এমন মন্তব্য করে বাঘের গালিবাফ 28 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্প্রতি দেশটিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন দমন নীতির মাধ্যমেই মধ্যপ্রাচ্যে ইরানকে দমিয়ে রাখতে চাইছে দেশটি, কিন্তু মার্কিনীদের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে আধুনিক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন। আর চীনের সাথে দেশটির মুদ্রা ইউয়ান দিয়ে লেনদেনের কাজ সারিয়ে ফেলছে ইরান চীনের সাথে, যার ফলে মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমে এসেছে দেশটির। ইসরায়েলের বিরুদ্ধে